ওই যে প্রেশার পাটা, এই পাটাটা পড়ে একটা পাতিল শেষ হয়ে গেছে। এর সাথে সাথে আমার ছেলে করছে কি, ওর বয়স 7 বছর রানিং চলে, ওই যে দৌড়ে উঁচু টুকু করে আসছে, এটা কোরআন শরীফ যাবো। আমি বললাম কি করছে, উঁচু করছে, হ্যাঁ আমি উঁচু করছি। আমি তোমার উঁচু হয় না, আপনার যা করছে কি হয়েছে। পরে ওই নিজে নিজে কোরআন শরীফ নামাইয়া, অত কোরআন শরীফ পড়তে পারে না, ভালো মতন আলিফ বেও পড়তে পারে না, তাই আলিফ বেওটা পড়তে আছে আর আল্লাহ আল্লাহ করতে আছে। আর কোরআন শরীফ পড়ে আব্বা আমার একটু পানি দাও, তো আমি পানি দিই কি করবো বাবা, এই পানি পড়ে এই কোরআন শরীফ পড়ে ফুদিমু, হ্যাঁ ভূমিকম্প শেষ হয়ে যাবে এবং এই পানি বাড়ির সবাই খাওয়াই দিব, যদি কেউ ভয় পাইয়ে থাকে তাহলে সেই ভয় কেটে যাবে। আমি তো আশ্চর্য। এরপর আমার ছেলে তো আমি এখন স্কুলে পড়ে, এখানে কয় আব্বা আমার এই কালকে থেকে মাদ্রাসায় দিবা, আমি মাদ্রাসায় পড়বো। আমি দেখো মাদ্রাসায় দিলে আমি সবার সাথে ফার্স্ট হবো। আমি তো আলহামদুলিল্লাহ একদম ভালো দিয়েছি। এই অবস্থায় অলি ভাই, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার সন্তানের কথা দ্বারা আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমার সন্তানের কথা দ্বারা বুঝাইতেছে যে এখন পর্যন্ত এই দুনিয়ায় সত্য মানুষ আছে, আল্লাহ আছেন। এই আমরা যেটাই করি এটা হইলে মানুষের গৌরবে অহংকারে দেমাকে করি, কিন্তু মৃত্যুর পর যে একটা কাল আছে, পরকাল আছে, ওদের কাছে বিচার ব্যবস্থা হবে, ওটাতে জিন্দিগি সারা জীবনের জিন্দিগি। এই জিন্দিগি হলে ক্ষণস্থায়ী আর ওটা হলে চিরস্থায়ী জিন্দিগি। এই নাবালক শিশু এবং নিষ্পাপ শিশুর মেসেজ দ্বারা আমরা এটাই বুঝতে পারি আমরা সবাই দুনিয়ার জিন্দিগিতে ব্যস্ত, আমাদের পরকালের চিন্তা করতে হবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা লোকের 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ করে দিয়েছে, নামাজ পড়তে হবে এবং সৎভাবে চলতে হবে, ইমানে নিয়ে আকীদা নিয়ে কবরে যাইতে পারি। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আজকে এই শুক্রবারে সামান্য হয়তো 7 থেকে 13 সেকেন্ডের মতো এই ভূমিকম্পে, ঠিক আছে, আল্লাহ মানুষের যে একটা পরীক্ষা নিছে, ঠিক আছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এ বিষয়ে আমি বলতে চাই যে এই সামান্য এটুকের জন্য মানুষ হয়রানি হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে, যার যার ঘর থেকে দৌড়ে যা মনে করেন কে কোথায় পালাইবে এই চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ মৃত্যুর পর যে একটা জগৎ আছে এর চাইতে ভয়ঙ্কর, এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে এই সামান্য জিনিসের দৌড়েই আমরা দৌড়েই হাঁটতে পারলাম, কিন্তু কবরের পরে তো আর দৌড়ানোর কোনো জায়গা নাই। ওই জায়গাতে আমরা তো আর বলতে পারবো না যে আল্লাহ আমাদেরকে দুনিয়া আর একবার পাঠাও, আমরা আর এই পাপ করবো না, ওই জায়গাতে ফেরত আসার কোনো জায়গা নাই। এই জন্য আমরা এই দুনিয়া থেকেই প্রস্তুতি নিয়ে যাবো, আল্লাহর আখিরাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি। এই দুনিয়া না, এটা মিশে দুনিয়া, আর একটা দুনিয়া বলতে আছে যেটা চিরস্থায়ী দুনিয়া। ধন্যবাদ আপনাকে। আসসালাম। ওই যে প্রেশার পাটা, এই পাটাটা পড়ে একটা পাতিল শেষ হয়ে গেছে। এর সাথে সাথে আমার ছেলে করছে কি, ওর বয়স 7 বছর রানিং চলে, ওই যে দৌড়ে উঁচু টুকু করে আসছে, এটা কোরআন শরীফ যাবো। আমি বললাম কি করছে, উঁচু করছে, হ্যাঁ আমি উঁচু করছি। আমি তোমার উঁচু হয় না, আপনার যা করছে কি হয়েছে। পরে ওই নিজে নিজে কোরআন শরীফ নামাইয়া, অত কোরআন শরীফ পড়তে পারে না, ভালো মতন আলিফ বেও পড়তে পারে না, তাই আলিফ বেওটা পড়তে আছে আর আল্লাহ আল্লাহ করতে আছে। আর কোরআন শরীফ পড়ে আব্বা আমার একটু পানি দাও, তো আমি পানি দিই কি করবো বাবা, এই পানি পড়ে এই কোরআন শরীফ পড়ে ফুদিমু, হ্যাঁ ভূমিকম্প শেষ হয়ে যাবে এবং এই পানি বাড়ির সবাই খাওয়াই দিব, যদি কেউ ভয় পাইয়ে থাকে তাহলে সেই ভয় কেটে যাবে। আমি তো আশ্চর্য। এরপর আমার ছেলে তো আমি এখন স্কুলে পড়ে, এখানে কয় আব্বা আমার এই কালকে থেকে মাদ্রাসায় দিবা, আমি মাদ্রাসায় পড়বো। আমি দেখো মাদ্রাসায় দিলে আমি সবার সাথে ফার্স্ট হবো। আমি তো আলহামদুলিল্লাহ একদম ভালো দিয়েছি। এই অবস্থায় অলি ভাই, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার সন্তানের কথা দ্বারা আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমার সন্তানের কথা দ্বারা বুঝাইতেছে যে এখন পর্যন্ত এই দুনিয়ায় সত্য মানুষ আছে, আল্লাহ আছেন। এই আমরা যেটাই করি এটা হইলে মানুষের গৌরবে অহংকারে দেমাকে করি, কিন্তু মৃত্যুর পর যে একটা কাল আছে, পরকাল আছে, ওদের কাছে বিচার ব্যবস্থা হবে, ওটাতে জিন্দিগি সারা জীবনের জিন্দিগি। এই জিন্দিগি হলে ক্ষণস্থায়ী আর ওটা হলে চিরস্থায়ী জিন্দিগি। এই নাবালক শিশু এবং নিষ্পাপ শিশুর মেসেজ দ্বারা আমরা এটাই বুঝতে পারি আমরা সবাই দুনিয়ার জিন্দিগিতে ব্যস্ত, আমাদের পরকালের চিন্তা করতে হবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা লোকের 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ করে দিয়েছে, নামাজ পড়তে হবে এবং সৎভাবে চলতে হবে, ইমানে নিয়ে আকীদা নিয়ে কবরে যাইতে পারি। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আজকে এই শুক্রবারে সামান্য হয়তো 7 থেকে 13 সেকেন্ডের মতো এই ভূমিকম্পে, ঠিক আছে, আল্লাহ মানুষের যে একটা পরীক্ষা নিছে, ঠিক আছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এ বিষয়ে আমি বলতে চাই যে এই সামান্য এটুকের জন্য মানুষ হয়রানি হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে, যার যার ঘর থেকে দৌড়ে যা মনে করেন কে কোথায় পালাইবে এই চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ মৃত্যুর পর যে একটা জগৎ আছে এর চাইতে ভয়ঙ্কর,
এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে এই সামান্য জিনিসে দৌড়েই হাঁটতে পারলাম, কিন্তু কবরের পরে তো আর দৌড়ানোর কোনো জায়গা নাই। ও জায়গাতে আমরা তো আর বলতে পারবো না যে আল্লাহ আমাদেরকে দুনিয়া আর একবার পাঠাও, আমরা আর এই পাপ করবো না। ওই জায়গাতে ফেরত আসার কোনো জায়গা নাই। এই জন্য আমরা এই দুনিয়া থেকেই প্রস্তুতি নিয়ে যাবো। আল্লাহর আখিরাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি। এই দুনিয়া না, এটা মিশে দুনিয়া। আর একটা দুনিয়া বলতে আছে যেটা চিরস্থায়ী দুনিয়া। ধন্যবাদ আপনাকে। আসসালাম।